আপনি যদি বিনিয়োগ করতে চান, আপনি শুধু আগ্রহ দেখাবেন, তার পরবর্তী বাদ বাকি দায়িত্ব বাংলাদেশ সরকারের। এই ধরনের একটা পরিবেশ নিশ্চিত হওয়ার পর বিনিয়োগ অবশ্যই বাড়বে, না বাড়ার কোনো কারণ নেই। প্রথম হচ্ছে, গত 8 মাস নয়, বাংলাদেশের সর্বশেষ বিদেশি বিনিয়োগ কবে এসেছে সেটা আপনার পক্ষে বলা মুশকিল হবে। আর গত 1 সপ্তাহ নয়, আমি বলবো গত 2-3 দিনেই বাংলাদেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগের খবর বের হচ্ছে, যেটা আপনারা দেখাচ্ছেন মানুষদেরকে, আমরা প্রত্যক্ষ করছি। বিনিয়োগ আসছে, বিনিয়োগ আসবে। তবে আপনার এই প্রশ্ন প্রসঙ্গেই আমি একটু বলে রাখি, এই যে বিশাল বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে হলো, এর মানে কিন্তু মোটেও এই নয় যে আগামী সপ্তাহে বা আগামী মাসেই বাংলাদেশে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিনিয়োগে ভরে যাবে। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে, আপনি বিনিয়োগকারীদেরকে আপনাকে বুঝাতে হবে যে এখানে বিনিয়োগের জায়গাটা কি। আপনি বিনিয়োগ করবেন কিভাবে? আপনি ধরুন, আমি সিম্পলি আপনাকে একটা কথা বলি, আপনি যদি সিদ্ধান্ত নেন আজকে আমি ঢাকা শহরে আর থাকবো না, আমি আমার গ্রামে গিয়ে একটা মুদি দোকান করব, সেই মুদি দোকানের একটা ট্রেড লাইসেন্স করতে গেলে যদি গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং সচিব সবাই এসে আপনাকে এমন ভাবে ধরে যে আপনার আগামী 3 বছরে যা লাভ হইতে পারে তার পুরোটা আগে ওনাদেরকে দিয়ে তারপরে বসতে হবে, আপনি কি ওখানে বিনিয়োগে আকৃষ্ট হবেন? নিশ্চয়ই হবেন না। জি, আমাদের এখানে তো মিনিমাম বিনিয়োগকারীদের কাছ থেকে আমরা গতকালকে যে সমস্ত তাদের অভিজ্ঞতাগুলি শুনলাম, মানে অনেক বড় বড় বিষয় বাদ দেন, আপনি ইপিজেড টিপিজেড এসব বাদ দেন, ভূমি অ্যালোকেশন বাদ দেন, তার ফায়ারের লাইসেন্স, এইসব অনেক কিছু বাদ দেন, ট্রেড লাইসেন্স, মিনিমাম ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য এখানে ধারে ধারে ঘুরতে হয়েছে বিদেশি বিনিয়োগকারীদেরকে। যারা বাংলাদেশি ডায়াসপোরা আছে, বাংলাদেশের মানুষ যারা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করছেন, এদের মধ্যে তো ওই দেশপ্রেমটা কাজ করে যে আমি আমার দেশে বিনিয়োগ করব, কিন্তু তিনি এখানে এসে হাঁপিয়ে ওঠেন যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করব, সেজন্য আমাকে কেন 13টা প্রতিষ্ঠানে দৌড়াতে হবে। ইন দ্য মিন টাইম সুসংবাদ হচ্ছে, এই যে 13 জায়গায় বিনিয়োগকারীদেরকে দৌড়ানোর যেই পদ্ধতি ছিল সেটা বন্ধ হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস। আপনি যদি বিনিয়োগ করতে চান, আপনি শুধু আগ্রহ দেখাবেন, তার পরবর্তী বাদ বাকি দায়িত্ব বাংলাদেশ সরকারের। সরকারের সুনির্দিষ্ট প্রতিষ্ঠান আপনার সকল বিনিয়োগের জন্য সকল যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সব ব্যবস্থা সরকার করবে। আপনাকে সঠিক পরামর্শ, এক টেবিল থেকে আপনাকে সব সার্ভিস দেওয়ার চেষ্টা করা হবে। এই ধরনের একটা পরিবেশ নিশ্চিত হওয়ার পর বিনিয়োগ অবশ্যই বাড়বে, না বাড়ার কোনো কারণ নেই। এই বিষয়ে আপনি যদি ওই জায়গায় যান, বাংলাদেশের কাছে প্রফেসর ইউনূস বলেছেন যে বিশ্বকে বদলে দেওয়ার আইডিয়া আছে, ডেফিনেটলি আছে। আপনি বলছেন যে সেই আইডিয়া কি? সেই আইডিয়া আমি, আপনি। সেই আইডিয়া কি? সেই আইডিয়া হচ্ছে 5 আগস্টের যে পরিবর্তিত বাংলাদেশ, সেই আইডিয়া বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে। সেই আইডিয়া হচ্ছে বাংলাদেশের যে জেনারেশন এখন আছে, এই জেনারেশন আসলে বাংলাদেশের জেনারেশন না, এটা একটা গ্লোবাল জেনারেশন। এরা বিশ্ব নাগরিক। এরা বাংলাদেশকে শুধুমাত্র বাংলাদেশের মানচিত্র দিয়ে বিবেচনা করে না, এরা চিন্তা করতে পারে, এখন চিন্তা করে, পুরো পৃথিবী চিন্তা করে যে বাংলাদেশের আগামীর যে তরুণ, তারা সোসাইটিতে যে অবদান রাখবে সে শুধুমাত্র বাংলাদেশের সোসাইটির জন্য অবদান রাখবে, এই ধরনের চিন্তা ভাবনা বড় হতে চায় না। তারা সারা পৃথিবীর পরিবর্তনের জন্য এক ধরনের পরিবর্তন চিন্তা করে।